নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার 12 তারিখ। আমাদের গন্তব্য দীঘা। দীঘা আমাদের প্রথমবার, তাও আবার বাইকে করে। আমরা রওনা দিব। অনেক ভোর ভোর উঠেছি আমরা সবাই, রেডি হয়ে, লাগেজ বাঁধা রেডি কমপ্লিট হয়ে গেছে। এটা আমার ছোট ছেলে, এটা ওর কাকা, সব ঠান্ডায় একদম রেডি সেডি হয়ে এখানে আপনাদের দাদা তালা মারছে, আমি এগিয়ে এলাম। লাগেজ পুরো কমপ্লিট, আমরা রেডি। চলুন। বড় ছেলে হাত তুলে বলে, আমি গাড়ি চালাবো মা। ওর কাকা বলল, ঠিক আছে চলো চালানো যাক। এটা ওরা 3জন বসবে একটা গাড়ি। এদিকে আমার শ্বশুর এগিয়ে আসছে, জিজ্ঞেস করছে, কিরে এত সকাল সকাল উঠে পড়লি? আজকে আমরা দীঘায় যাব, খুব একটা আনন্দ। বলেই আমরা রেডি হয়ে গেলাম। ব্যাস, আপনার দাদা উঠে পড়লো, আমি আর আপনার দাদা এই গাড়িতে যাব। ওরা 3জনই গাড়ি। বাবাকে আসছি বলেই গাড়িতে উঠে পড়লাম। এখনও কালী পুজোর প্যান্ডেল খোলা হয়নি আমাদের গলিতে। গলি দিয়ে বেরিয়ে এলাম, গিয়েই নায়পের মোড় মদারহাট রোড ধরে নিলাম। সামনেই ফদ্দির পোল, শিব মন্দির। জয় বাবা ভোলানাথ, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো বলেই এগিয়ে গেলাম। সামনে আমাদের রক্ষাকালীতলা, ভীষণ জাগ্রত মন্দির। বন্ধুরা, আপনারা কখনো বায়পুর এলে এই আমাদের রক্ষাকালীতলায় একবার ঘুরে যাবেন, মদারহাট রক্ষাকালীতলায়। মাকে বলি, মা গো ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সাবধানে গিয়ে যেন সাবধানে ফিরে আসতে পারি বলেই এগিয়ে এলাম। সোজা শিবানীপীঠ পেট্রোল পাম্পে চলে এলাম। এসেই তেল ভরতে লেগে গেল। ওর বাবা বললো দুটোই ফুল ট্যাঙ্ক করে দিতে। ব্যাস, ফুল ট্যাঙ্ক তেল হতেই দুটো গাড়ি। আমি বললাম, ব্যাগটা আমাকে দিয়ে দে, তোরা 3জন তো, ব্যাগটা আমাকে দিয়ে দিল। ফুল ট্যাঙ্ক, ফুল পেমেন্ট করেই আমরা পুরো রওনা দিলাম। ওভারব্রিজ হয়ে বাইপাস ধরে নিলাম। যেতে যেতে একটা গল্প বলি। আমি ব্লকে দেখি দীঘার বাসগুলো খুব রাফ চালায়, একদম ভালো নয়, গায়ের ওপর দিয়ে যায়, হ্যাঁ করে টানে, ভীষণ ভয় লাগে, সত্যি ভয় লাগে, ভীষণ ভয় লাগে। প্রত্যেকটা গাড়ির পেছন তোবড়ানো, প্রত্যেকটা গাড়ির ধাক্কা ধুক্কি করে অবস্থা খুবই খারাপ। আর হাঁ করে, আর কোনো গাড়ি মনে হয় নর্মাল চলে না ওইসব রোডে। দীঘার রোড মানে বাস যারা চালায় তাদের রোড, ওটা আমাদের রোড নয়। আমরা এই 1-2বার যাবো, ওরা তো সবসময় যায় না। ওদের রোড। গাড়ি চালাচ্ছে না বাইক চালাচ্ছে বোঝা মুশকিল। বাইক এদিক থেকে ওদিক থেকে বেঁকিয়ে যায়, ঠিক আছে। বলতে বলতেই পাটুলি পার হয়ে গেলাম, দেখেছেন বন্ধুরা? গল্প করতে করতে কত দূর চলে এলাম। কিন্তু এই লম্বা চওড়া বাইক, এই বাইক তো ছোটোখাটো পার হয়ে যায়, কিন্তু বাসও তো লম্বা চওড়া, পাস করা দুষ্কলের ব্যাপার। কিন্তু ওরা যে পাস করে যেন মনে হয় ওরা বাইক চালায়, এরকম ব্যাপার। হুঁশ করে বেরিয়ে যায়, আর কোনো আওয়াজ নেই, গায়ের কাছে এসে পপা করবে পুরো। আবার ওভারব্রিজ নামছি, ওভারব্রিজ উঠছি। কলকাতায় তো পুরো ওভারব্রিজেই চলে এলাম। বকতে বকতে চলে এলাম ভিক্টোরিয়া। সুন্দর লাগছে, হালকা সকাল হয়ে গেছে, হালকা হালকা একটু একটু করে সূর্য উঠছে, খুব সুন্দর লাগছে। রাস্তাটাও ফাঁকা, পুরো রাস্তাটা একদম তেলের মতন চকচক চকচক করছে যেন। আমি তো কখনো বাইকে যাইনি এইভাবে। কলকাতায় দারুণ। আবার একটা ওভারব্রিজ, এই ওভারব্রিজটা পুরো হুগলি সেতু শেষ করবে, তারপর এটা নামবো নিচে। ওইদিকে সূর্যি মামা উঁকি মারছে, বলছে আমিও যাচ্ছি। আমি বললাম চলে আসো। ব্যাস, সামনেই হুগলি সেতু ওয়েলকাম জানিয়ে আমাদের স্বাগত জানালো। যেই আমরা হুগলি সেতুর ভেতর ঢুকলাম, নিজেকে পাখি মনে করলাম।
দুটো হাত ডানার মতন ছেড়ে পাখির মতন উড়ে গেলাম। আর ভাবছি বাবা কী সুন্দর লাগছে। যখন আমরা বাসে যাই একটু উঁকি মেরে দেখাই, গাড়িতে গেলেও তাই, একটু উঁকি মেরে তাকাই, তাকিয়ে দেখি একটু একটু করে দেখা যায়। কিন্তু যখন আমি বাইকে করে গেলাম নিজেকে পাখি মনে করে উড়ে গেলাম। হুগলি সে তো আমার মনে হলো জানেন বন্ধুরা, কি ভালো লাগলো। বলেই নেমে এলাম, টোল পার হয়ে গেলাম। টোল পার হবার পর লম্বা চওড়া একটা নবান্ন বিল্ডিং, এটাকেও দেখলাম সামনে থেকে, ভাল লাগলো। ব্যাস হাই রোড ধরে নিলাম, পার হয়ে আবার ওভারব্রিজ থেকে নেমেই আবার একটা নতুন ব্রিজ হচ্ছে, দেখেছেন বন্ধুরা পাশে, সাঁতরাগাছি দেখে মনে আলাদা একটা আনন্দ আসলো। এখান থেকে তো আমরা পুরী যাই। বলতে বলতে আমরা বাইপাসের সাইডে এক কাপ চা একটা বিস্কুট নিয়ে দাঁড়িয়ে গেলাম। একটু জল পানি খেয়ে একটু চা বিস্কুট খেয়ে আবার গাড়িতে উঠবো। কি ভালো লাগছে, ছোটো ছেলেটা কি আনন্দ হচ্ছে, বলছে মা আমি চা খাচ্ছি। হ্যাঁ খাও, বিস্কুটটা ভালো টেস্টি। খেয়ে আবার উঠে পড়লাম রোডে, বাইপাস হতে হতে যাচ্ছি মেন রোড। আবার এসে দাঁড়ালাম নন্দকুমারীতে, হাই রোড হয়ে নন্দকুমারীতে চলে এলাম। এখানে একটু টিফিন করব। তা জিজ্ঞাসা করলো কী আছে টিফিনে, বললো ডাল পুরি আর ভাজা। ডাল পুরি মানে কী জানেন বন্ধুরা, লুচি আর ঘুগনি আর আলুর চপ, এটাকেই ডাল পুরি বলে। আমি ফোনে ভিডিও করে দিচ্ছি বলে এদের, আমার বড়ো ছেলে বলল মা তোমার একটু ভিডিও করে দিই, বলে একটু মোবাইলটা নিলাম। আমি বললাম ঠিক আছে করে দাও। ব্যাস আমাকে একটু দেখিয়ে দিল, আবার আমি মোবাইলটা নিলাম। আমি বললাম ঠিক আছে তোমরা খাও। কিন্তু বন্ধুরা এই যে ধাবায় বসে খাওয়াটা, এটা কার কীরকম লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আর কাদের কাদের ভালো লাগে তারা যদি একটু কমেন্ট করে আমাকে জানান, আমি খুব আনন্দিত হব। দারুণ আনন্দ হয়। রেস্টুরেন্টে তো সবাই খায়, কিন্তু এই যে ধাবায় বসে খাওয়াটা, লোকেশনটা আমি আপনাদের একটু দেখালাম, নন্দকুমারীতে যেখানে খেলাম। চলুন আবার এগোনো যাক। আবার হাই রোড ধরে নিলাম। রাস্তা দেখেছেন তেলের মতন, আর আপনার দাদা যে গাড়ি চালাচ্ছে ও যে কী মজা করছে, নতুন গাড়ি, তারপর আবার রাস্তা এরকম তেলের মতন, গাড়ি তো যাচ্ছে না যেন জল গড়িয়ে যাচ্ছে। দীঘা সোজা রোড, বলতে বলতে চলে এলাম একদম সোজা রোড, মানে তেল যেন, রাস্তা তো নয় যেন তেল, কোনো বাম্পার নেই, কোনো গাড্ডা নেই, কিচ্ছু না, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। পার হয়ে গেলাম, আবার একটা টোল পার হলাম। নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, আমরা ওপর দিয়ে যাচ্ছি। যেতে যেতে রাস্তা একটা ডাবের দোকানে দাঁড়ালাম, একটু ডাব খাওয়া বলে। ডাবওয়ালা বললো একটু সাইডে দাঁড়া, খুব এখানে অ্যাক্সিডেন্ট হয় বলে আমরা ডাব খেয়ে আমি আবার একটু নারকেল নিয়ে উঠে পড়লাম। জাম, সামনেই একটু জাম, এখানে সব বেশিক্ষণ জামটা ছিল না, যদিও আমরা পার হয়ে চলে এলাম। রোডটা দেখেছেন, দীঘা রোড ঢুকে গেছি, সেই লেভেলের, দুদিকে ঝাউবন, ঝড়ের মতন গাড়ি আসছে। তবে একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি দীঘা যাবার 2-3 কিলোমিটার আগে একটা বাঁদিকে রাস্তা গেছে, ওই রাস্তাটা চলে যান, তাহলে মোহনা দিয়ে যেতে পারবেন। মোহনার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আমরা গেছি তো, এই যে দেখুন আমরা উঠে এলাম, এই যে এইটা ব্যাগটা ঘুরবো, দারুণ। আমি আমার ছেলেদের জন্য অপেক্ষা করছি এখানে, আমি একটু আগে চলে এসেছি। এই ওরা এসে গেল, এই যে ব্যাগটা ঘুরলাম মোহনা দিয়ে, একদম মোহনার ধার দিয়ে যাব। দারুণ জায়গা এটা। একটা কুকুর যাচ্ছে, আমার ছেলে চলে যাচ্ছে, মা দেখো শিয়াল যাচ্ছে, আমি ঠকে গেলাম জানেন, দেখুন আমি ঠকে গেলাম।
ওদিকে দেখুন একটা লঞ্চ ভেঙে পড়ে আছে। তো মানে কী আনন্দ করতে করতে যাচ্ছি। আবার একটা ওভারব্রিজ, পুরো তেলের মতন একদম। এটা নতুন হয়েছে সাধারণত, এদিকে অত কেউ আসে না, কিন্তু রোডটা খুব সুন্দর আর খুব কম সময়ে পৌঁছে গেলাম। দারুণ, বুঝেছেন? এগুলো কিন্তু বর্ষায় পুরো ডুবে থাকে নদী। এটা এখন কিন্তু চর পড়ে গেছে, ভাটা পুরো একদম শুকিয়ে গেছে, গাছপালা উঠে গেছে, কিন্তু বর্ষার সময় একদম থই থই করে। ওখানকার লোকেদের সাথে কথা বললাম, তারা বলছে এখন তো অফ সিজন, এখন এরকম অবস্থা, কিন্তু এগুলো বর্ষায় একদম। বলতে বলতেই দীঘার গেটের কাছে চলে এলাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, পুরো ভিডিওটা দেখবেন। টাটা, সবাই ভালো থাকবেন।